আবারও নজর রাখবো আবহাওয়ার আপডেট নিয়ে। তবে এই মুহূর্তে নজর রাখবো বাংলার দিকে, কারণ মহানগরী কলকাতা এবার ভাসছে টানা বৃষ্টির জেরে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এখন জলমগ্ন। যদি বলতে হয় তাহলে তালিকায় রয়েছে মুক্তারাম বাবু স্ট্রিট, রয়েছে কলেজ স্ট্রিট, রয়েছে সেন্ট্রাল এভিনিউ এখন জলের তলায়, এবং যার কারণে এবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা। এই নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শেখ মনিরুল, আমাদের প্রতিনিধি। মনিরুল, কি জানতে পারছো এখন পরিস্থিতি কেমন রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টিতে কলকাতা শহরের একাধিক জায়গা কিন্তু জলে ভাসছে। তবে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে 84/বিবি গাঙ্গুলি স্ট্রিটে বউবাজার এলাকায় একটি বাড়ি কিন্তু ভেঙে পড়েছে আজ সকালে। এছাড়াও দক্ষিণ কলকাতায় একটি নির্মীয়মান বাড়ি, সেই নির্মীয়মান বাড়ি দক্ষিণ কলকাতায় ভেঙে পড়েছে, যার ফলে 3 জন শ্রমিক সেখানে কাজ করছিল। সেই 3 জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও কলকাতা শহরের একাধিক যে গাছ ইতিমধ্যেই ভেঙে পড়েছে। গাছ ভেঙেও কিন্তু একজন মানুষ আহত হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। তোমাকে তারপর আর বলবো যে কলকাতা শহরের যে মুক্তারাম বাবু স্ট্রিট সহ উত্তর কলকাতার একাধিক জায়গা, উল্টোডাঙ্গা, সল্টলেক, সব জায়গাতেই কিন্তু জলে কিন্তু একেবারে ভাসছে। এখনো পর্যন্ত কলকাতা পুরসভার যারা নিকাশি কর্মীরা, তারা সমস্ত সুইচ বোর্ড খুলে এখনো কিন্তু কলকাতার বহু জায়গা থেকে কিন্তু জল নামাতে ব্যর্থ হয়েছে, এবং কখন জল নামবে তা নিয়ে কিন্তু কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে কলকাতা পুরসভার নিকাশি কর্মীরা জানিয়েছেন যে বেলা 2টোর পরের মধ্যেই জল নামতে পারে বলে কিন্তু জানিয়েছে, এবং গাছ সরানোর কাজে এই মুহূর্তে যেটা তুমি দেখতে পাচ্ছ সেই ছবি হচ্ছে কলকাতা ফোর্ট উইলিয়ামের পাশে গাছ ভেঙে কিন্তু সকালবেলা বিপত্তি তৈরি হয়েছে। কলকাতা আর যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং কলকাতা যে নিকাশি বিভাগের কর্মীরা এই গাছগুলি পরিষ্কার করার কিন্তু কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তবে সেখানে কোনো একজন সামান্য আহত হলেও বড় কোনো দুর্ঘটনা কিন্তু এই গাছ ভেঙে কিন্তু ঘটেনি শতাব্দী। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আগে থেকেই যদিও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে নিম্নচাপ উইফা, সেই উইফার প্রভাব সরাসরি পড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গে, এবং তার ফলে অন্যদিকে যেখানে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার প্রভাবও কিন্তু পড়ছে, যার কারণে বাংলার বেশ কিছু জেলার ক্ষেত্রে একটা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু তারপরও কেন সেক্ষেত্রে কার্যত সেখানে প্রশ্নের মুখে কলকাতা পুরসভা রয়েছে, আগে থেকে কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে এবার কিন্তু জলে ভাসছে সেই কলকাতার মহানগরী। নিয়ে দিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।